না, ব্যাস, বাল্মীকি, এদের তো নাম ঠিকানা খুঁজে পাওয়া ঠিক ঠিক মুশকিল। তো বাল্মীকি কেন? ওই বল্লিকের থেকেই পেয়েছে, যেন হচ্ছে উইয়ের ডিবি থেকেই বেরিয়েছে বলে তার নাম বাল্মীকি, রত্নাকর ছিল এরকম। আচ্ছা, এখন ওনার কথায় আসি। তো ওই বোকা নির্বোধ, তো তখন হচ্ছে অবন্তিকা, অবন্তিকা নগরী হচ্ছে বর্তমানে উজ্জয়িনী বলা হয়। তো অবন্তিকা নগরীতে হচ্ছে শিপ্না নদীর তীরে তার বাস ছিল ওই বোকার, যিনি পরবর্তীতে মায়ের কৃপায় মহাজ্ঞানী হয়েছে। শিপ্রা নদীর তীরে কিন্তু পূর্বে পূর্বে আরও মহাজ্ঞানীরা বাস ছিলেন, যে ভগবান শ্রীকৃষ্ণের গুরুদেব হচ্ছে সন্দীপ মুনি, সন্দীপন মুনি, তিনিও কিন্তু এই ওখানেই ছিলেন উজ্জয়িনীতে, হচ্ছে শিপ্রা নদীর তীরে হচ্ছে তার ভগবান শ্রীকৃষ্ণের হচ্ছে গুরুস্থল, যেখান থেকে তিনি সব জ্ঞান লাভ করেছেন। তো এরকম নির্বোধ ছিল। তো তখন হচ্ছে ওই উজ্জয়িনী বিক্রমাদিত্যের শাসন চলছে। তো বিক্রমাদিত্যের শাসন চলছে, আর সেই বিক্রমাদিত্য হচ্ছে মহাবুদ্ধিমতী এক কন্যা ছিল ওই রাজার, মহাবুদ্ধিমতী এক কন্যা ছিল। তো ওখানেও তো পণ্ডিত ছিল এরকম। তো এই মহাবুদ্ধিমতী এমন বুদ্ধিমতী না, পণ্ডিতরা পর্যন্ত তার সাথে পারে না, এই মহাবুদ্ধিমতী বিদ্যোত্তমা, তার বিদ্যাতে যিনি উত্তমা বলেই তার নাম হয়েছে বিদ্যোত্তমা। তো তিনি হচ্ছেন বিদ্যোত্তমা। এখন প্রচলিত আছে বিভিন্ন, যেই পণ্ডিতরা তার প্রতি রোষান্বিত হয়েছে, বা পিতাও তার প্রতি রোষান্বিত হয়, পিতার কথায় কথায় হয়তো মুখের উপর বলে দেয়, কারণ মহাজ্ঞানী তো, মহাপণ্ডিত। তো পণ্ডিতদেরও পাত্তা দেয় না, কারণ পণ্ডিতটা তো তার কাছে পারে না যে কোনো শাস্ত্র ব্যাখ্যায় অমুক, এরকম জ্ঞানী ওই রাজকন্যা। এখন পণ্ডিতরা তো সেটা সহ্য করতে পারছে না, কি করতে হবে, এই কন্যাকে তো কিছু করা যাচ্ছে না, কিছু একটা করতে হবে। তারা যাচ্ছে, তো রাজপ্রাসাদ থেকে না ওই পণ্ডিতগণ বিফল মনোরথ হয়ে, অপমানিত হয়ে, তো আস্তে আস্তে তাদের নিজ বাসগৃহের দিকে যাচ্ছে। তো যেতে যেতে দেখে কি, একজন গাছের উপর না এক বোকা উঠে গাছের ডাল কাটছে। তো বলছে গাছের ডাল তো অনেকেই কাটে, কি এরকম বোকামিনের কাজ করলো, গাছের ডাল তো কাটার মধ্যে পার্থক্য আছে, ধরুন এটা গাছের ডাল, তো এখানে কাটবে, তো এখানে বসে না এখানে কাটছে, তো এখানে বসে এখানে কাটতে কী অবস্থা হবে আপনারা বুঝতে পারছেন। তো ওই পণ্ডিতরা যাচ্ছে, তারা বলছে এই বোকা, তুমি যে ওখানে বসে কাটছ, যে ওটা তো ভেঙে পড়ে যাবে, এখন তুমি সব পড়বে। বলছে তাহলে কি করতে হবে? বলছে পিছনে গিয়ে কাটো। তো পিছনে গিয়ে কাটতে বলছে, ও উল্টো করে পিছন ফিরে বসছে, বুঝতে পেরেছেন, তখন সামনাসামনি কাটছিল, এমন বোকা পিছন ফিরে পড়ছে, এরম কাটার চেষ্টা করছে, এমন বোকা। বলছে এরম পিছনে বসতে বলছি, বলছে পিছনে যাও, ও আরও পিছনে যাচ্ছে। এরকম বিভিন্নভাবে নিচ থেকে এরা বোঝানোর চেষ্টা করছে পণ্ডিতরা, যে গাছের ডালটা কীভাবে কাটতে হবে। শেষ পর্যন্ত বোঝানো গেল না, ও কাটছেই কাটছে। তো ওর যেরকম কাটছিল এরকম সোজা হয়ে কাটতে 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 যেই গাছের ডাল কাটা শেষ হয়েছে, ধপাস করে উপর থেকে গাছের ডাল সহ, কাঠারি সহ, কুড়াল সহ সে পড়েছে ওখান থেকে। পরে এরকম চিৎকার চেঁচামেচি করছে, আর কি যেরকম গাছ থেকে পড়লে যেরকম হয়, এরকম পরে চিৎকার চেঁচামেচি করছে। তো চারিদিকে রটে গেছে যে এরকম এই বোকা আজকে এরম বোকামি করেছে, এরম বোকামি কেউ করে। পণ্ডিতরা বলছে আমরা পেয়েছি। বলছে একেই তো খুঁজছিলাম। বলছে কীরকম? বলছে এর সাথেই ওই বিদ্যোত্তমার বিবাহ দিতে হবে, আর দেখতে কিন্তু খুব রাজপুত্রের মতো চেহারা টেহারা, দেখতে খুব রাজপুত্রের মতো সুন্দর, কিন্তু ভিতরে কি আছে, কি ভিতরে তো একদম বোকা। তো অনেকে আমরা চেহারা দেখলে কি হবে, ভিতরে কিছু নেই। বুদ্ধেশানন্দ মহারাজ বলতে, শ্রীমৎ স্বামী পূজনীয় বুদ্ধেশানন্দ মহারাজ, উনি একটু কালো করে খাটো করে ছিল, তো অসাধারণ পাণ্ডিত্য, অসাধারণ জ্ঞানী, তারপরে হচ্ছে ভগবত বুদ্ধিমান পুরুষ, ব্রহ্মজ্ঞ। তো তিনি বলতেন এই দেখো আমি এরম কালো দেখতে চেহারা, তো আমাকে দেখতে এত লোক আসে কেন, এরা সবাই আসে কেন? উনি যখন কথা বলতো না, তো এমন কথাগুলো ভালো যে সাধু ব্রহ্মচারিতা হাসতে হাসতে গড়াগড়ি দিত, এরকম সব মজাদার। তো এরকম বাইরে দেখতে সুন্দর হলে হলো না, তো উনি ওই ছেলে না দেখতে বোকা, খুব সুন্দর চেহারা ছিল। এখন পণ্ডিতরা তাকে ধরে নিয়ে গেছে,
ধরে নিয়ে গিয়ে বলছে কোথায় নিয়ে যাচ্ছেন, বলছে চল। তো রাজাও আছে, রাজাও কিন্তু ওই মেয়ের উপর তত সন্তুষ্ট নয় হয়তো। তো সবাই মিলে না ওই বিদ্যোত্তমার সাথে এই বোকার বিয়ে দিয়ে দিয়েছে। তো বিবাহ দেওয়ার পরে তখন তো রাজকন্যা কি আর জানে এরকম দেখেছে, তো দেখে তো যেরকম হয়, আমরা তো মশারি খাটাই আজকালের যুগে না, তখনকার দিনে হয়তো সুন্দর রাজগৃহে যে বিছানার উপরে এরকম যে কাপড় দিয়ে ঢাকা হতো, কাপড় দিয়ে এরকম মশারির মতো করা হতো। এখন যদি কেউ গিয়ে বলে যে রাতে গেছে, বুঝতে পেরেছেন, এখন যে মশারির দরজাটা খুঁজে পাচ্ছে না সে, তো ওই তখনকার দিনে তো মশারি ছিল না, কাপড় দিয়ে এরকম যেত, তো এটা কাপড়টা এরকম উঠেই তো ঢুকতে হবে, তো এটা আর খুলতে পারছে না, অনেকক্ষণ চেষ্টা করে আর ঢুকতে পারেনি, বুঝতে পেরেছেন, ঘুমাতে পারেনি। আমাদের যদি অবস্থা মশারির দরজাকে যদি খুঁজতে থাকি না, তার কীরকম বোকা দেখুন, তো দরজা আর খুঁজে পাচ্ছে না, দরজা খুঁজতে খুঁজতে রাত চলে গেছে, ওই রাজকন্যাও বুঝে গেছে এই তো বিদ্যোত্তমার সাথে না বোকাত্তমের বিয়ে হয়ে গেছে। তারপরে কি আর একদম ঝাঁটাই করে বিদায় করে দিয়েছে, কারণ এরকম তো এরকম তো খুব দাপটি না, পণ্ডিতদের হারিয়ে দিচ্ছে, রাজাকে পর্যন্ত ইয়ে করছে, একদম বিয়ের রাতেই একদম ইয়ে করে দিয়েছে, তাড়িয়ে দিয়েছে। তো এখন সে দুঃখে শোকে কি করবে, এরকম আমি এমন বোকা, নিজের উপর একদম ধিক্কার, নিজের উপর অপমানিত হয় এরকম বোধ হচ্ছে, অপমান বোধটা আছে তার, তো আমি এরম বোকা। তো সে গেছে হচ্ছে আত্মহত্যা করবে, জীবন আর রাখবে না এই জীবন। তো শিবটা নদীতে গেছে, বুঝতে পেরেছেন, তো শিবনা নদীতে গিয়ে জলে তো নেমে জীবন দিয়ে দেবে, কারণ কি করবে জীবন রেখে, এরকম বোকামি তো জগতে আর দ্বিতীয় হয় না। তো মরতে গেছে কোথায়, তো জলের গভীরে গিয়ে তো মরতে হবে, ওই কম জলে না হাপুস হুপুস করছে, অল্প জলে গিয়ে নেমে কোমর জলে গিয়ে হাপুস হুপুস করছে মরার জন্য। তো তার করুণ অবস্থা দেখে, আর বোকা তো একটু সরল আছে ভিতরে, তার করুণ অবস্থা দেখে মা কালী তাকে ওখানে জল থেকে উঠিয়ে এনেছে, সাক্ষাৎ মা কালী, যে এরকম সরল, আমি তো জন্ম দিয়েছি, আমারই তো ছেলে, তো তাকে তো আমারই করতে হবে। তা আমাদের মাও, আমাদের ভগবতী এরকম, যে আমরা যতই অধঃপতন হই না কেন, যত অধঃপতিত হই, যত বোকা হই না কেন, যদি আমরা ভিতরে আন্তরিক থাকি না, তিনি আমাদের এরকম কোলে উঠিয়ে নিয়ে আসবেন সব বিপদ থেকে সব। তো মা কালী তাকে উঠিয়ে নিয়ে এসছে ওখান থেকে। তো উঠিয়ে নিয়ে এসছে, যেই তাকে উঠিয়ে নিয়ে এসছে না, তো ভগবত দিব্য স্পর্শ, তো সে একজন মায়ের ভক্ত হয়ে গেছে, তো এই জন্য তার নাম হয়েছে কালিদাস। এখন চিনতে পেরেছেন, তার নাম হয়েছে কালিদাস, যে কালীর দাস বলে, কালীর ভক্ত বলেই তার নাম কালিদাস। তো মাকে বলছে, মা আমি তো এই জীবন রেখে কি করব, আমি কিছুই জানি না, একদম বোকা, গাছের ডাল কাটতে জানি না, যে এরকম শুতে জানি না, আমার তো কোনো জীবনের মূল্য নেই, আমি কি করব, আমার মৃত্যু ছাড়া তো তুমি আমাকে মৃত্যু দাও। তেরম ব্যাকুলভাবে প্রার্থনা করছে মায়ের কাছে। তখন ওই মা সরস্বতী রূপ ধরে তাকে জ্ঞান দিয়েছে, বলছে তুই মহাকবি হবি, তোর তুল্য জগতে দ্বিতীয় কোনো কবি হবে না তোর সময়কার। তাই হচ্ছে মহাকবি কালিদাস, বিখ্যাত। দেখুন মায়ের কৃপায় একদম বোকা থেকে, একদম নির্বোধ থেকে একদম মহাকবি হয়ে গেছে, যার তুলনা হয় না। যে ব্যাস বাল্মীকির পরে এই মহাকবি হচ্ছে কালিদাস। তার অনেক যে শাস্ত্র রয়েছে, যে রঘুবংশ, তারপরে হচ্ছে কুমার সম্ভবম ইত্যাদি সব রয়েছে, মহান পাণ্ডিত্য সংস্কৃতির উপর নাটক রয়েছে, অভিজ্ঞান শকুন্তলা অনেকেই জানেন, এসব মেঘদূত এসব রয়েছে। তো এই হচ্ছে মায়ের কৃপায় না, মহাবোকাও এরকম মহাকবিতে পরিণত হয়, তিনি এরকম করে দিতে পারেন। মুখং করোতি বাচালম যৎ কৃপা তমহং বন্দে। বলছে মুখ যে বোকা না, কথা বলতে পারে না, তাকে এরকম পাণ্ডিত্যপূর্ণ কথা তার মায়ের কৃপাতেই বলিয়ে নেয়, মাই বলান, মায়ের শক্তিতেই বলা হয়। তমহং বন্দে, আমি তাকে